21 সালে বিধায়ক হয়েছেন, কোনো কাজ করেননি। তিনি শুধুমাত্র রাজনীতি করে যাচ্ছেন, বিধায়ক কোটার টাকা খরচ করতে পারছেন না। ভাঙড়ে একটা অরাজকতা করছে, আইএসএফরা দাপিয়ে বেড়াচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঢুকে গেছে। লজ্জায়, দুঃখে, ক্ষোভে, অপমানে যারা দিনের পর দিন অত্যাচারিত। জয়পুরে রাজ্জাক ভাইয়ের লুট করে দিয়েছে, ট্রাক্টর থেকে জমির চাষ থেকে শুরু করে আইএসএফ যখন অরাজকতা তৈরি করেছে যারা ভাঙড়ে, এরকম একটা পরিস্থিতিতে শওকত মোল্লা দায়িত্বে আসলেন। তিনি ভাঙড়ের ছোট বড় একাধিক রাস্তা, ব্রিজ, লাইট, একাধিক উন্নয়নের কাজ তিনি করেছেন। আজকে এই সভার সম্মানীয় সভাপতি, শিক্ষার কর্মাধ্যক্ষ মাননীয় আব্দুর রহিম সাহেব, এবং এখানে উপস্থিত আছেন যার বক্তব্য তিনি রাখবেন আমার পরেই, আমাদের প্রিয় অভিভাবক, ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক, ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি বলবেন। এবং এখানে উপস্থিত আছেন বিধানসভা কমিটির, বর্ধিত কমিটির সকল সদস্য, মঞ্চে উপস্থিত যারা রয়েছেন, যারা আমাদের সমস্ত বিধানসভা কমিটির নেতৃত্ব, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। এখানে মিডিয়ার বন্ধুরা রয়েছেন, এখানে আপনারা সকলেই রয়েছেন। বিষয়টা হচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে মিটিং চলছে, একদম মিটিংয়ের শেষ প্রান্তে, যে আজকে যে বিষয়টার ওপর আমরা কনভার্ট হয়ে যাচ্ছে, ভাঙড়ের মানুষকে একটা কনভার্ট করে দেওয়ার, ভাঙড়ের মানুষের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, এই চেষ্টার বিরুদ্ধে আমাদেরকে এখন লড়তে হবে। এই চেষ্টাটা কি? আজ থেকে 2023 সালের মার্চ মাসে যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমার আপনার প্রিয় নেতা, যুব সমাজের আইকন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের পর্যবেক্ষক করে পাঠালেন কাকে? আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা মহাশয়কে। তিনি ক্যানিং পূর্ব অর্থাৎ ভাঙড়ের একটা পার্ট, ভাঙড় 1 নম্বর ব্লকের 6টা অঞ্চল, সাইহাটির পর থেকে ওনার এলাকা শুরু, ওদিকে রানীগাছির পর থেকে ওনার এলাকা শুরু, ওদিকে আমলেশ্বরের পর থেকে ওনার এলাকা শুরু, ওদিকে খড়ম্বার পরে তারদা অঞ্চল, সেটা ওনার বিধানসভার মধ্যে। সেরকম একটা পাশের বিধানসভা, যিনি ভাঙড়কে চেনেন জানেন, এরকম একটা মানুষকে যখন ভাঙড়ে পাঠালেন, তিনি দায়িত্ব পাওয়ার পরে কি কি কাজ ভাঙড়ে করেছেন। যে পানীয় জল ভাঙড় বঞ্চিত ছিল, 21 সালে বিধায়ক হয়েছেন, কোনো কাজ করেননি। তিনি শুধুমাত্র রাজনীতি করে যাচ্ছেন, বিধায়ক কোটার টাকা খরচ করতে পারছেন না। ভাঙড়ে একটা অরাজকতা করছে, আইএসএফরা দাপিয়ে বেড়াচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঢুকে গেছে। লজ্জায়, দুঃখে, ক্ষোভে, অপমানে যারা দিনের পর দিন অত্যাচারিত। জয়পুরে রাজ্জাক ভাইয়ের লুট করে দিয়েছে, ট্রাক্টর থেকে জমির চাষ থেকে শুরু করে আইএসএফ যখন অরাজকতা তৈরি করেছে যারা ভাঙড়ে, এরকম একটা পরিস্থিতিতে শওকত মোল্লা দায়িত্বে আসলেন। তিনি ভাঙড়ের ছোট বড় একাধিক রাস্তা, ব্রিজ, লাইট, একাধিক উন্নয়নের কাজ তিনি করেছেন, যা বিগত দিন কোনোদিন হয়নি। উৎসবে উপহার তিনি দিয়েছেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, কর্মীরা বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়েছেন। আমাদেরকে শিখিয়েছেন প্রতিটা অঞ্চল নেতৃত্ব আমরা এক এবং ইউনাইটেড ভাবে কাজ করছি। এবং গত 2 বছর 2.5 বছর ধরে কাজ করার পরে 24 সালের লোকসভা নির্বাচনে আপনারা জানেন, এখানে যারা আমরা আছি, আমরাই নির্বাচনটা করেছিলাম। কাউকে মাঠে দেখতে পাইনি, আর আমরাই আইএসএফকে হারিয়েছি। শওকত মোল্লার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা উপহার হিসাবে ভাঙড় বিধানসভা থেকে এই 7টা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে লিড দিয়ে আমরা ভাঙড়কে জিতিয়েছি 24 সালে। তারপরে ঠিক বিধানসভার প্রাক মুহূর্তে কিছুদিন হচ্ছে যে চক্রান্ত করছে কারা? আইএসএফদের কথা তো কেউ শুনছে না, কারণ এই আইএসএফ 5 বছরে 1 টাকারও কাজ করতে পারেনি, 5 বছরে ডেভেলপমেন্ট হয়নি। এত কিছুর পরেও কিছু লোককে সামনে আনা হচ্ছে। কারা আসছে? কিছু লোক যাদেরকে দেখা যায়নি, তাদের বিষয়ে আমি একটা গল্প বলে আমি শেষ করব, সব আপনারা বুঝে যাবেন। এখন একটা বাড়িতে একটা ভিখারি, ভিক্ষুক
ভিক্ষা করতে এসছে। বলছে মা, মা আমাকে ভিক্ষা দাও, মা আমাকে ভিক্ষা দাও। আর বাড়িতে অন্য কেউ আর বাড়িতে নেই, মা কাজের মধ্যে আছেন, মা কাজ করছেন, রান্না করছেন বা শুনতে পাননি। মা আসছেন 3 বার 4 বার বলছেন যে মা আমাকে ভিক্ষা দাও, মা আমাকে ভিক্ষা দাও। যখন দেয় না তখন বলছে কি হলো, দেবে, ভিক্ষা দেবে, রাস করছে খুব জোরে জোরে। তখন ভিতর থেকে মা বাইরে এসছে, যে গৃহকর্ত্রী মা বাইরে এসছে, বলছে ফকির সাহেব, তো আপনি তো ভিক্ষা নিতে এসছেন, তো আমাকে আপনি রাস করছেন কেন? আমি কাজের মধ্যে আসছি, আমি তো এসে দিচ্ছি আপনাকে, আমি তো শুনতে পেয়েছি। বলছে মা তুমি কিছু মনে করো না, আগে আমার অনেক জমি জায়গা, 300 বিঘে জমি, অনেক টাকা পয়সা, অনেক কিছু ছিল। এখন আমি সব অহংকারে এদিকে ওদিকে সব আমার শূন্য হয়ে গেছে, আমার এখন কিছু নেই, কিন্তু সব চলে গেছে, এই রাসটা রয়ে গেছে, এই রাসটা করে ফেলছি। তাই মিডিয়ায় ফিডিয়ায় বিভিন্ন জায়গায় কেউ একজন দেখবেন রাস ফাস করছে, অথবা রাসটা রয়ে গেছে, আর কিচ্ছু নেই ভাঙড়ের মাটিতে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই সমস্ত চমকানো দমকানো চলবে না। আমরা 2006 থেকে ভাঙড়ের এই পবিত্র মাটিতে আমরা লড়াই করি, আমরা এই পবিত্র মাটিকে কি করে রক্ষা করতে হয় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা লড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়, মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের পাঠানো দূত শওকত মোল্লাকে সামনে রেখে চাপড়েছে আমরা জিতবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ।